গত 4 দিন ধরে সিলেট সিটি কর্পোরেশনের যে হকার বিরোধী অভিযান, সেই দ্বারে অবৈধ সিএনজি পার্কিং এর বিরোধী অভিযান সেটা আসলে চলমান রয়েছে। আমরা যদি বলে থাকি হকার মুক্ত কিছুটা হলেও আসলে পুরোদমে জায়গাটা, সেই জায়গাটি আসলে দখল করে রেখেছে সিএনজি স্ট্যান্ড। আমরা যদি দেখাই এই সিএনজি স্ট্যান্ড গুলাই হচ্ছে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি মরার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই সিএনজি স্ট্যান্ডের কারণে আসলে সর্বাধিক কাজকর্মকলাপ। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্ব আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে কোনো জরিমানা করা হলো কিনা, আর কোনো ধরনের মালামাল জব্দ করা গেল কিনা। সর্বশেষ বলে রাখি যে সিলেটের বিশেষ করে জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার, সেই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কি বলবো আজ 14 দিনের মতো অভিযান চললো, এই মুহূর্ত পর্যন্ত কি পরিস্থিতি দেখতে পেলেন এখানে? মানে মোটামুটি আপনারা তো সবাই জানেন যে আসলে ফুটপাত দখলমুক্ত করার জন্য আমাদের জেলা প্রশাসন সিলেটের যে জিরো টলারেন্স সেটারই অংশ হিসেবে আজকে 14তম দিনের মতো আমরা অভিযান চালাচ্ছি। এবং ফুটপাত অনেকটা আমি মানে 100% বলবো না, কিন্তু অনেকটাই দখলমুক্ত হয়েছে। কিন্তু আসলে সিএনজিদের আসলে সিএনজি যে যত্রতত্র মানে পার্ক করার কারণে প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে, সেটাও আসলে জেলা প্রশাসন থেকে নির্দেশনা এভাবে আসছে যে যেখানে সেখানে যাতে সিএনজি বসতে না পারে সেটাই আমরা চেষ্টা করতেছি। কিন্তু আসলে অনেক দিনের ট্রেডিশন, সেটাও আসলে মানে জনগণকেও বুঝতে হবে আসলে যে কোনো জায়গায় যাতে পার্ক না করে। সিএনজি ড্রাইভারদেরকেও একটু ন্যূনতম সেন্স থাকতে হবে যে কোনো জায়গায় যাতে পার্কিং না করে। আমরা গতকালকে শুনেছেন যে আসলে একজনকে জেলও দেওয়া হয়েছে, একজন হলো যে লেগুনা ড্রাইভারকে থামার কথা বলা হয়েছিল, কিন্তু সে বেপরোয়াভাবে পিছনে যাওয়ার কারণে দুইজনকে ধাক্কাও দিয়েছে। তো গণ উপদ্রবের কারণে একজনকে জেল দেওয়া হয়েছে, কয়েকটা সিএনজি ড্রাইভারকে জরিমানাও করা হয়েছে। তো আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে, অভিযান অব্যাহত থাকবে, কিন্তু সেই সাথে আসলে জনগণকে একটু সচেতন হতে হবে আর কি। সবচেয়ে যেটা হচ্ছে যখন অভিযান চলে তখন যেটা সিএনজি সেন্টার সরে যায়, যখন আপনারা অভিযান শেষ করেন পরবর্তীতে মিনিটের ভিতরে আসলে তারা আবার সেটাই বলতেছি যে আসলে আমরা তো 24/7 আসলে মানে ভিজিলেন্সে আসি, কিন্তু তারপরও ধরেন ম্যাজিস্ট্রেট তো সবসময় আসলে থাকাটা কঠিন। কিন্তু তারপরও আমরা এই যে 3টা থেকে শুরু হয়েছে বিভিন্ন সময় সরাই দিচ্ছি। কিন্তু ওই যে বললাম যে সচেতনতাটা বাড়াতে হবে। মানে ফুটপাত মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু প্রচুর ফুটপাতে হাঁটাহাঁটি করতে পারতেছে, কিন্তু সিএনজিদেরকে বিষয়টা একটু মানে সচেতন থাকতে হবে। এবং হয়তোবা সামনে আরো কিছু নির্দেশনা আসবে জেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসক স্যারের দিক থেকে, এবং মানে আমাদের যে পুলিশ প্রশাসন আছে সবার দিক থেকে সুনির্দিষ্ট আরো কিছু নির্দেশনা আসবে সামনে। আমাদের জায়গা থেকে হলো আমরা একদম বদ্ধপরিকর যে সিলেটের যানজট ব্যবস্থা এবং মানে পরিবহন ব্যবস্থায় যাতে সর্বোচ্চ সুবিধা মানুষ পায়, সেটাই আমাদের এনশিওর করার। যারা ব্যবসা পরিচালনা করে তারা এখান থেকে ভালো একটা ইনকাম করে, যারা আসলে লালদিঘির পাড় যেতে চায় না তাদের অনেককেই আমি জিজ্ঞেস করেছিলাম কি জন্য লালদিঘির পাড় যেতে চায় না, তারা বলে যে লালদিঘির পাড়ে ব্যবসা হয় না, 200-300 টাকা প্রতি ইনকাম করে। আসলে তাদেরকে কিভাবে বাধ্য করা? না এটা ধরেন আপনারা সিলেটে যারা অনেকদিন ধরে আছেন আপনারা জানেন যে এই বন্দর বাজার কেন্দ্রিক যে সেন্ট্রাল জায়গাটা, এটা কিন্তু আগে আম্বরখানার দিকে ছিল। তো মানে সময়ের সাথে সাথে আসলে মানুষের ট্রেডিশন চেঞ্জ হয়। তো আপনারা এই জায়গায় বলতেছেন যে এখানে না দাঁড়ালে মানুষ কিনবে না। একটা মাস একটু কষ্ট করে যদি লালদিঘির পাড়ে বসে, এখানে যদি হকারটা না থাকে মানুষই ওইখানে যাবে। তো এটা ট্রেডিশন এমনি তৈরি হবে, এটা মানুষের জন্যই মানুষ ট্রেডিশন তৈরি করবে। ধন্যবাদ। তো আমরা আসলে অভিযান দেখাই আসলে এই মুহূর্তে জেলা প্রশাসনের যে হকার বিরোধী অভিযান, সেই সাথে আমরা যদি বলে থাকি সবচেয়ে গলার কাটা যেটা সিএনজি, অবৈধ সিএনজি স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, অবৈধ পার্কিং, সেটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণে আসলে হকার মুক্ত হলেও সিলেট সেটা কিন্তু মানুষের ভালোভাবে যে যাতায়াত করবে, নিশ্চিন্তে যাতায়াত করবে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তো সর্বোপরি আলটিমেটলি আপনারা দেখেন যখনই প্রশাসন অভিযান চালায় তখন তারা একটু সরে দাঁড়ায়, আবার যখন প্রশাসনিক অভিযান শেষ হয় তখন তারা আবার ফিরে আসে। এই যে খেলা প্রশাসন ভার্সেস
হকার পাশে সাংবাদিক, এইটা খেলাটা আসলে থামছে না। যতদিন পর্যন্ত না হকাররা স্থায়ীভাবে বুঝতে পারবেন যে তাদের একটা নির্দিষ্ট স্থানে যাওয়া দরকার, কিন্তু সিলেটবাসীকে কষ্ট দিয়ে আপনি তো হকার ব্যবসা করবেন, সেটা কোনোভাবে কাম্য নয়। অনেকে আছেন সমমর্মিতা জানাচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন, আমরা কেন বারবার হকার বিরোধী উচ্ছেদে লাইভ করি। আসলে আমরা কেন হকার বিরোধী না বা হকার হেটার্স না, আমরা চাই এই নিরাপদ নগরী সিলেট ক্লিন হোক, একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আমরা চাই যে সকল মানুষ কষ্ট করে দিন আনে দিন খায়, তারা আসলে মূলত এই হকার করে, এবং মূলত তাদের এই হকারের কারণে কিন্তু আপনারা যে শুধুমাত্র যে যানজট সৃষ্টি হচ্ছে বিষয়টা এরকম নয়। এরকম হকার থাকার কারণে চুরি চামারি ডাকাতি ছোট ছোট চিন্তায়ের ঘটনাও আসলে ঘটতেছে। তো হকার যদি পুরোমলে আসলে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়, তাহলে সিলেটকে একদম নিট অ্যান্ড ক্লিন উপহার দেওয়া যাবে, সেই সাথে একটা নিরাপদ নগরী হিসেবে উপহার দেওয়া যাবে। তো সর্বোপরি আমরা যেটা বারবার বলতে চাচ্ছি, আমরা আসলে চাই হকাররা একটা স্থায়ী জায়গায় ফিরুক। সরকার যেহেতু, প্রশাসন যেহেতু তাদেরকে লাল দিঘির পাড়ে স্থায়ী একটা ব্যবসা করার প্রতিষ্ঠান করে দিয়েছে, তাহলে সেখানে তারা কিছুদিন যাক, সপ্তাহ 2 মাস হয়তো চলবে না তাদের ব্যবসা স্বাভাবিক। যখন কাস্টমাররা দেখবে কোথাও যাওয়ার জায়গা নেই, পরবর্তীতে তারা সেখানেই যাবে। তো এটাই মূলত বাস্তবতা, এই রিয়ালিটিটা মানতে হবে। যদি এই রিয়ালিটিটা আসলে মানা কঠিন হয়ে যায়, তাহলে হকারদের উচ্ছেদ করা বা হকারদের বিরোধী অভিযান সেটা হয়তো ফলপ্রসূ হবে না। কেন 24 আওয়ার্স আসলে কিন্তু অভিযান পরিচালনা করা বা তাদেরকে তাড়িয়ে দেওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া সেটা কিন্তু সম্ভব না। 1 দিন 2 দিন 5 দিন 1 মাস করলো, কতদিন প্রশাসন এটা করবে? আর সর্বোপরি যে বিষয়টা আছে, সিলেটের আপামর নাগরিকদের কাছে একটাই বার্তা, সিলেটকে হকার মুক্ত চাই, আমরা নিরাপদ নগরী চাই। এই হকার মুক্ত নগরী করতে হলে পুরো সিলেটবাসীর আসলে সহযোগিতা কাম্য। শুধুমাত্র প্রশাসন দিয়ে বা প্রশাসনিক কার্যক্রম দিয়েই আসলে হকারদের উচ্ছেদ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন দীর্ঘদিন ধরে সিলেটকে জঞ্জালে রেখেছে এই হকাররা। এই হকারদের নিয়ে একটা চক্র আসলে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে প্রতিদিন। এই চক্র এত বেশি শক্তিশালী যে চক্র ওকে, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, হকার যে আধিপত্য দীর্ঘদিন ধরে যে তারা আধিপত্য ধরে রেখেছে, সেই আধিপত্যটা আসলে একদিনে বা সহসায় তাদেরকে হটিয়ে দেওয়া বা তাদেরকে মাঠ থেকে বিতাড়িত করে এই লাল দিঘি পাড়ে স্থায়ীভাবে ফিরে নেওয়া সেটা সম্ভব নয়। তার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, প্রশাসনের দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনা করা দরকার। সব যে কথাটি বলতে চাচ্ছি, হকাররা মূলত এই যে সিলেটের বন্দবাজার বলেন, আম্বরখানা বলেন, জিজাবাজার বলেন, যেখানেই তারা অবস্থান করুক না কেন, ব্যবসা পরিচালনা করুক না কেন, সেখানেই তারা মূলত অরক্ষিত অবস্থা থাকে, অর্থাৎ তাদের মেঘ বৃষ্টি খেতে হয়। কিন্তু লাল দিঘির পাড়ে গেলে তাদেরকে আসলে সেই মেঘ বৃষ্টি বলে পড়তে হবে না। তো ধন্যবাদ সবাইকে। নগি